রাজনৈতিক মতবিরোধের মধ্যে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৬টি ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে এই সনদ। তবে 4টি বাম দল সহ জামায়াত ও এনসিপি সই করছে না এই সনদে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি রাজনৈতিক দল মুখ ফিরিয়ে নেয় রং হারাবে না এই সনদ। তবে ভিত্তি নিয়ে প্রশ্ন তাদের। সাধারণ মানুষ বলছেন, দেশের স্বার্থে সব দলেরই সই করা উচিত ছিল। অলিউল রনি রিপোর্ট। সংস্কার দীর্ঘ আলাপ আলোচনা মতবিনিময় শেষে বিকালে সই হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। তবে সই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। দলগুলো একাধিকবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করলেও এক হতে পারেননি অনেক বিষয়ে। মতাদর্শের কারণে স্বাক্ষর করছে না বাম দলগুলো। এনসিপি জামায়াত বলছে দরকার আইনি ভিত্তি। সংবিধান পরিবর্তন থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৬টি ক্ষেত্রে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি এ সনদ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ সনদে বাদ দেয়া হয়েছে রাষ্ট্রের মূল 4টি নীতি। সুতরাং এ অনৈতিক অরাজনৈতিক সনদের ভিত্তি নিয়ে প্রশ্ন তাদের। এনসিপি দলীয় স্বার্থ ১০০% পূরণ না করার জন্য তারা বলেছে তারা সনদে সই করবে না। এখন দেখুন, একটি বড় বিষয় হলো যে এনসিপি না থাকাতে জুলাই সনদ খুব বেশি রং পাল্টাবে কিনা বা কিংবা কেউ আসলে রং হবে কিনা, তার চেয়ে বড় কথা জুলাই সনদ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেটা একটা অনৈতিক অরাজনৈতিক ভিত্তি। কিছু বিষয় দ্বিমত থাকলেও নির্বাচন ও ক্ষমতার স্বার্থে বিএনপি এ সনদে স্বাক্ষর করছে বলেও জানান এ বিশ্লেষক। বিএনপি তার জায়গা থেকে আমি মনে করি সরে যাচ্ছে, এবং সেটার কারণ হলো বিএনপি যে কোনো ভাবে হয়তো ক্ষমতায় যেতে চায়। সেই জায়গাটায় দাঁড়িয়ে বোধহয় বিএনপির এখন মুক্তিযুদ্ধ ইস্যু খুব বড় ইস্যু না, কারণ তাকে যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের মৌলিক সংস্কারে তৈরি নতুন এ রাজনৈতিক সমঝোতার দলিলে দেশ ও জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলের সই করা উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। দলীয় স্বার্থ বাদ দিয়ে অবশ্যই জনগণের স্বার্থ এবং দেশীয় স্বার্থ বিবেচনা করে জুলাই সনদে সিগনেচার করা উচিত। ওইসে আমি মনে করি যে এনসিপিকেও বসে সবার সাথে মত বিনিময় করে ওটা একটা সিদ্ধান্ত আসা উচিত। খুব বেশি সমস্যা হবে না যদি সকল দল যদি ঐক্যমত্য হয়। সেক্ষেত্রে যেই ক্ষেত্রে সমর্থনযোগ্য না সেগুলোর আসলে সঠিক কি হতে পারে, মতামত কি হতে পারে, সেগুলো যুক্তি সহকারে তারা দেখ। স্বাক্ষর পরবর্তীতে সনদ দ্রুত বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কার্যকর কৌশল দিবে নাকি মতবিরোধ আরও বাড়বে, সেদিকে তাকিয়ে পুরো দেশ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।